নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি এবারেও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে। তবে তার আগে বলে রাখি, আমার আজকের সেগমেন্টের নাম খেল খেল মেয়ে। মূলত মেয়েদের খেলাধুলা যা আমাদের অনুপ্রেরণা যোগাবে, বা বিভিন্ন ধরনের খেলাধুলা যা হয়তো আমাদের চেতনার জায়গায় কিছুটা আলোকপাত করবে, সেই ধরনের কিছু খেলাধুলা এবং মেয়েদের খেলা, ছেলেদের খেলা নিয়ে আমি আমার এই সেগমেন্ট রাখছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে সেই ব্যক্তিটি হচ্ছেন শ্যামলা গলি বা গলি শ্যামলা। অন্ধ্রপ্রদেশের মেয়ে তিনি, বয়স 52 বছর। তিনি প্রায় 150 কিলোমিটার দূরত্ব পেরিয়েছেন সাঁতরে 5 দিন ধরে। এই খবর আপনারা শুনেছেন। এবার যেখানে আমাদের কাছে ভারতবর্ষে বিশেষ করে বয়স একটা ব্যাপার, এবং মেয়েদের বয়স তো অবশ্যই, কোন বয়সে বিয়ে হবে, কোন বয়সে বাচ্চা হবে, কোন বয়সে সে রিটায়ার করবে, কোন বয়সে আর সে কোনো কিছুই করতে পারবে না, এমনকি মাথার চুলেরও রং করতে পারবে না, সেটা ডিসাইড করে দেয় সমাজ বা তার পরিবার বা আশেপাশের লোকজন যে আর কি, বয়স তো হয়ে গেল, এবং সে নিজেও। সেখানে শ্যামলাগলি 40 পেরোনোর পরে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি জলে নামবেন। এটা কিন্তু এরকম কোনো জায়গা থেকে নয়, যতদূর আমি রিসার্চে পেয়েছি, যে সেটা হচ্ছে একমাত্র তার জলে যে ভীতি সে কাটানোর জন্য। এভাবেই বোধহয় বলে যে ভয়কে জয় করা, এবং সেই ভীতি কাটানোর জন্য তিনি জলে নামেন, একটি সাঁতারের যে শিবিরে যোগদান করেন, এবং তারপর থেকে তার চলা শুরু। এবং সেই চলা তাকে শুধু যে তার ভয় কাটাতেই সাহায্য করেনি, তার ঝুলিতে চলে এসেছে একের পর এক উপাধি, পদক এবং সাহসিকতার গল্প। আমরা এইবারে যখন এইবারে শ্যামলাগলি কি করেছেন না, তিনি বিশাখাপত্তনম থেকে কাকিনাডা পর্যন্ত প্রায় 150 কিলোমিটারের একটা ডিস্টেন্স পেরিয়েছেন 5 দিন ধরে সাঁতরে। তো তিনি আমাদের ক্ষেত্রে সত্যি অনুপ্রেরণার। যেখানে আমরা প্রতি মুহূর্ত নিজেদের বয়সকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, রাদার বলা ভালো মরতে চাই, সেখানে শ্যামলাগলির এই যে জলের জীবন, যেখানে তাকে জলের রানী বলা হচ্ছে, এবং তিনি ভারতবর্ষের দ্বিতীয় মহিলা যিনি সাঁতরে অনেকটা দূরত্ব পেরিয়েছেন। তাকে তিনি দ্বিতীয়, তার কারণ এই বিষয়ে যিনি এগিয়ে আছেন তিনি হলেন আরেকজন মহিলা, তিনি হলেন বোলা চৌধুরী। তো এই যে শ্যামলাগলির যে এই 52 বছর বয়সে, যেখানে আমাদের শুনতে হয় তোর তো বয়স হয়ে গেছে, আর কি আমার তো এবার অবসর নেওয়ার পালা। আমার কোথাও মনে হয় যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার শরীর এবং মন সচল রাখাটা জরুরি। না হলে যেটা হয় সেটা হচ্ছে মৃত্যুর জন্য অপেক্ষা করা। শ্যামলাগলি কথা জানতে গিয়ে আমি জানতে পারি যে তার একটা অ্যানিমেশন স্টুডিও আছে, যেটা আর্থিক অনটনের মুখে পড়ে। তো এক্ষেত্রে আমরা কি করি, আমরা সাধারণত এক্সপেক্ট করি যে সেই মানুষটি শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেল, বা আর কি, বা তার সিদ্ধান্তকে আমরা বলি যে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে শ্যামলাগলি যখন ঠিক করলেন যে তিনি তার জলের ভয় কাটাবেন, এবং তারপরে একের পর এক তিনি সাঁতরাতে শুরু করলেন, এটা আসলে বলে কোথাও সত্যি এভাবেই ভয়কে জয় করতে হয়। তো সেই কারণে আমার খেল খেল মেয়ে, আজকে আমি শ্যামলাগলির কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাও সার্চ করলে দেখতে পাবেন তার পুরো জীবন কাহিনী এবং তার যে অনুপ্রেরণা। ভালো থাকবেন, আবার দেখা হবে।